হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আমি রান্না করেছিলাম ভাতের চাউল দিয়ে ভুনা খিচুড়ি। আর আমি ফার্স্ট টাইম রান্না করে খেয়েছিলাম। এটা খেতে ভীষণ মজার হয়, আগে কখনো খাই নাই, আমি ফার্স্ট টাইম খেয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখি। এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। আমি 1 কাপ দিয়েছি ডাল আর 2 কাপ দিয়েছি চাল। আর চাল আর ডালের রেশিওটা এরকম রাখলেই চাল আর ডালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর চাল আর ডালটাকে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি একেবারে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাউল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর আমি কিন্তু পানিটাকে ঝরিয়ে নিব। এইভাবে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব নরম করে। পেঁয়াজ কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজা যাবে না। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমরা দিয়ে দিব রসুন আর আদা বাটা 1 টেবিল চামচ করে। আদা রসুনটাকে দেওয়ার পর এটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে দেওয়ার পরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। যেহেতু মশলা দিব যেন পুড়ে না যায় এই জন্যই পানিটা দেওয়া। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর খিচুড়িতে যত কম মশলা দিয়ে খিচুড়ি রান্না করবেন খিচুড়ি কিন্তু তত বেশি মজার হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। খিচুড়িতে যদি বেশি মশলা দিতে যান তাহলে খিচুড়ি খেতে ভালো হয় না। তারপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 7 থেকে 8 মিনিটের মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। দেখেন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। মশলাটা খুবই ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চাল আর ডালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দেওয়ার পর এগুলাকে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো চাল আর ডালটাকে ভেজে নেব, ভেজে জর্জরা করে নেব। আর আমি কিন্তু একটু মাখো মাখো খিচুড়ি বানাবো। মাখো মাখো খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। একেবারে ঝরঝরে শক্ত খিচুড়ি খেতে ভালো লাগে না, আমার বাবাও পছন্দ করে না। এই জন্য একটু মাখো মাখো খিচুড়ি বানাই বাসায় যখন খিচুড়ি বানানো হয়। এভাবে নেড়েচেড়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। 5-6 মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আর আমি যতটা চাল ডাল নিয়েছি তার ডাবল কিন্তু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে দেখেন পানিটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব রেডিমিক্স খিচুড়ি মশলা। আর খিচুড়ি মশলাটা দিলে খুবই সুন্দর একটা গ্রান হয়, খিচুড়িটা খেতেও কয়েক গুণ বেড়ে যায় মজা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দেওয়ার পর এখন মশলার সাথে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর ভালোভাবে সমান করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিব, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব যতক্ষণ না পর্যন্ত একেবারে শুকিয়ে যাচ্ছে। এখন ঢাকনা ঢেকে দিচ্ছি, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু খিচুড়ি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একেবারে ঝরঝরা হবে অনেকটা। আর এইভাবে এরকম মাখা মাখা খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিন ছিল যেহেতু ওইটা রান্না করেছিলাম, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আশা করছি এরকম ভিডিও বা এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভাতের চাউলের খিচুড়ি যে এত বেশি মজার হয় আগে জানা ছিল না, আর আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।